বলে না পরে বুঝতাম যে আপনার সাথে আমার কথা হয়েছে। বয়স উপস্থিত আছেন মৌঝারি কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখন সম্মানিত ইমাম সাহেবকে এমন একটি গোষ্ঠী থাকতে হবে যারা মানুষকে করে মানুষকে দিয়ে দিলে হলো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতেই পায় না। প্লিজ স্যার। ভাই আমরা গরিব লোক, আমরা বিজিবি, আমরা কম্বল দিছে, খুব ভালো লাগে। ঠান্ডার দিনে গরিব মানুষ, খুব উপকার হয়েছে। ঠান্ডা লাগা কম্বল দিয়েছে, খুব খুশি, খুব ভালো হয়েছে, খুব উপকার হলো আমার। বিজিবির তরফ থেকে একটা কম্বল পাইলাম, কম্বলটি খুব সুন্দর এবং কম্বল পাই আমাদের উপকার হলো, ঠান্ডা থেকে দূরত থাকবো। আমরা সীমান্তে, আমি মনে করি আমাদের যে সীমান্ত রক্ষা বা সীমান্তের দায়িত্ব পালন, এটার পাশাপাশি সীমান্তবাসীর আস্থা অর্জনের জন্য আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকি। সে করোনা থেকে শুরু করে বা তারও আগে, এবং বর্তমানে প্রতি শীতে এই শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা দেওয়া, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো এরই অংশ হিসাবে আজকে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ এবং স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। সীমান্তে মানুষের একটু যদি উপকার হয় তাদের আস্থা অর্জন করার জন্য, এবং আমরা মনে করি আমরা তাদের আস্থা অর্জন করতে পেরেছি এবং আস্থা নিয়েই আমাদের দায়িত্ব পালন করছি। আপনারা জানেন বর্তমানে দেশের যে নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সীমান্তকে আরও কঠোরভাবে নজরদারি করার ব্যবস্থা করেছি। দেশের অভ্যন্তর থেকে যাতে কোনো দুষ্কৃতিকারী কোনোভাবেই অপরাধ করে পালিয়ে যেতে না পারে, একইভাবে আমাদের প্রতিবেশী কোনো দেশ থেকে যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো হীন উদ্দেশ্যে বা কোনো অপরাধের উদ্দেশ্যে আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা গত 2-3 দিনের মধ্যে শিডিউল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে আকস্মিক চেক করে মানুষকে তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে কোনো অপরিচিত কোনো লোক অবৈধভাবে সীমান্ত পারাপার না হতে পারে।